আবার নিয়ে চলে এলাম একটা নতুন ভিডিও। এসি মোটর, এটা হচ্ছে সুইং মোটর, এটা নন ক্যাপাসিটার এসি মোটর। এর কোনো ক্যাপাসিটার নেই, এটাতে নিউট্রাল আর ফেজ। মোটরের কয়েলের সাইজটা দেখতে পাচ্ছ, নন ক্যাপাসিটার। এটা শর্টিং মোটর, এটা হচ্ছে সুইং মোটর, এসি সুইং মোটর। আজকে রিপেয়ার করছি আর কিভাবে মোটরটা ফিটিং করছি সম্পূর্ণ দেখাচ্ছি। এই বুশগুলো আমরা চেঞ্জ করে নিয়েছি আগে থেকে, কেননা ভিডিওটা অনেক লং হয়ে যাবে, সেই জন্য অতটা দেখানো সম্ভব না। আর স্যাপটাওকে চেঞ্জ করে দিয়েছি। এবার কিভাবে ফিটিং করছি, কিভাবে কি ছিল, সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে দেখাবো। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এটা এসি সুইং মোটর, মানে মুভিং, এদিক ওদিক। ঠিক আছে, চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। এই রিপিটগুলো কেটে নাট বোল্ট করে দিয়েছি। এই যে সিলিং ফ্যানের যে ক্যাপাসিটার ক্লামের যে স্ক্রুগুলো আছে, সেই স্ক্রুগুলো এদিকে দিয়েছি, আর এদিকে নাটের মাথাগুলো, নাট আর বোল্ট লাগিয়ে দিয়েছি। তেল দিয়ে অবশ্যই ভিজিয়ে দেবো। আচ্ছা, এখানে দেখো, এটা হচ্ছে, এটা আমরা বুশ বলি, এটা ওয়াশারের কাজ দেবে। এই যে হাইট ওয়াশার, এইভাবে এটা ছিল। ঠিক আছে, এবার কি করব, আমরা এখান থেকে এক্সট্রাভাবে ওয়াশার নিয়ে নেব। কীভাবে কি করছি সম্পূর্ণ দেখো। এই যে বুশের রিপিটগুলো কেটে এতগুলো মানে সরঞ্জাম যেগুলো করেছি, সেগুলো সব যদি দেখায় তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। সেই জন্য করে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে কি করলাম। এখানে একটা আন্দাজ করে ওয়াশার দিয়ে দিলাম। ঠিক আছে, আবার স্যাপে একটু তেল লাগিয়ে দিলাম। ঠিক সেরকমভাবে ব্যাক সাইডেও ওয়াশার দিয়ে দিলাম দুটো। আর মুখের কাছে একটা পিচ্ছিল ওয়াশার দিয়ে দেবো, পাতলা পিচ্ছিল ওয়াশার। এটাকে বলা হয় পিচ্ছিল ওয়াশার। ঠিক আছে, এবার দেখে নেবো আমার এই দিকটা কতটা বেরোচ্ছে। এটা দেখতে পাচ্ছ অনেকটা ভেতরে ঢুকে আছে। তার জন্য আমরা কী করবো, এখান থেকে ওয়াশার একটা কমিয়ে দিলাম। এখানে দেখতে পাচ্ছ অনেকটা কিন্তু বেরিয়ে আছে। তার জন্য কী করতে হবে, আমার স্যাপটাকে একটু পিছিয়ে নিয়ে আসতে হবে। চলো স্যাপটাকে পিছিয়ে নিয়ে আসি। আমি স্যাপটাকে পিছিয়ে নিয়ে চলে এলাম, স্যাপটাকে পিছিয়ে নিয়ে চলে এলাম। আমাদের কাছে বল পেস আছে, বল পেস দিয়ে পিছিয়ে নিয়ে এসছি। চলো আবার এরকমভাবে দেখে নেব সামনের কোণটা থেকে, যে স্যাপটা হালকা এপার থেকে দেখা যাচ্ছে। খুব সাবধানের সাথে আস্তে আস্তে করে কাজটা করতে হবে, কারণ এটা পুরাতন মাল। আচ্ছা, এর একটা সিস্টেম বৈশিষ্ট্য হচ্ছে কি, যে এর সামনের ফ্রন্ট লুপ ছিল, সামনের ফ্রন্টে লুপ ছিল। অবশ্যই এরকমভাবে মার্ক করে নেবে। এই আমি দেখো একটা সাদা বর্ডার দিয়ে মার্কার পেন দিয়ে দাগ দিয়ে দিয়েছি। ঠিক আছে, তোমরাও এরকম দাগ দিয়ে নেবে, তাহলে কী হবে, ফিটিং করার অনেক সুবিধা হয়। হ্যাঁ, এবার হচ্ছে সামনের ফ্রন্টটা আন্দাজ করে ওয়াশার দিয়ে দিলাম। দেখে নেব, আমি এখানে দেখতে পাচ্ছি যে সামনের ফ্রন্টে আরও ম্যাক্সিমাম দুটো ওয়াশার উঠবে। ঠিক আছে, সামনে আরও দুটো ওয়াশার তুলতে হবে, একটা ওয়াশার দিতে হবে। একটু মোটা থেকে ওয়াশার খুঁজছি, দুটো ওয়াশার দিয়ে দিলাম। এটা এসি সুইং মোটর, মুভিং, যে এসির হাওয়াটাকে এদিক ওদিক করে মুভিং করে, সেই মোটর। এটা এর আরপিএম অনেক কম।
এবার তোমাদেরকে একটা বলি, এরকমভাবে দেখে নেবে যে কটা ওয়াশার আরও নেবে। এখনও ম্যাক্সিমাম 3টে ওয়াশার নেবে। 3টে ওয়াশার কোথায় দেবো, পিছনেরটা আমি মেজারমেন্ট করেছি, সামনের ফ্রন্টে আরও 3টে ওয়াশার দিয়ে দেবো। তাহলে এখানে সামনে আরও 3টে ওয়াশার দিতে হবে। দেখা যাক। আবার সেই দাগটা কোথায় আছে, এই যে দাগ দিয়ে দিয়েছি, দাগটাকে মিল করতে হবে। দেখে নেবো আবার, না এখানে কি হলো, একটা ওয়াশার বেশি হয়ে গেছে, আবার একটু খাটতে হবে। কিন্তু না, এখানে দেখছি একটু ডিসব্যালেন্স হয়েছিল, ঠিক আছে। একটা ওয়াশার বের করে নিতে হবে, একদম পুরো মেজারমেন্ট করতে হবে। এখানে কোনো ভুলভালভাবে ফিটিং করলে সমস্যা হবে। ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকো। মন দিয়ে কিছু শিখতে চাইলে একটু ধৈর্য ধরতে হবে। তাহলে আমি যে এই কাজটা করছি, আমি তাহলে কত ধৈর্য ধরে আছি সেগুলো ভাবতে হবে। এই দেখো কত সুন্দরভাবে ফিটিং করেছি, পুরো একদম অ্যাকুরেটভাবে। এখন কি করব, এই ওয়াশারগুলো সাইড করে দেবো। হ্যাঁ, তাহলে আমার কি হবে, কাজের সুবিধা হবে। আর এটা আছে স্ট্যান্ড। আগে ফার্স্ট সবসময় এটা মাথায় রাখবে, যখন বুশের মাল হবে এ মাথায় একটা স্টিক লাগাবে, এ মাথায় একটা স্টিক লাগাবে, কোনাকুনিভাবে একটা করে স্টিক লাগাবে। চলো এখন এবার কি করব, লাইন দেব, লাইন দিয়ে দেখব চলছে কিনা। স্পট দিয়ে চেক করি। দেখতে পাচ্ছ মোটরটা কীভাবে ফিটিং করলাম।
মোটরটাকে দাঁড় করিয়ে দিলাম। কিছু না, এটা নন ক্যাপাসিটার, এটা কোনো ক্যাপাসিটার লাগে না, শুধু দুটোতে দুটো লাইন দিয়ে দিলাম। ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। এবার আস্তে আস্তে করে আমি স্ট্যান্ডটা এইভাবে লাগিয়ে দেবো, যেরকম ছিল সেরকমই লাগিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। এই ছিল আজকের ভিডিও, আবার আসবো নেক্সট ভিডিওতে।